এইচএসসি পরীক্ষা নিয়ে মূলত এটিএন বাংলা আজকে একটা নিউজ করেছে। তো আজকে আমরা এই নিউজের একটু কিছু বিশেষ অংশ দেখাবো শিক্ষার্থীদের, যেটা দেখা খুবই গুরুত্বপূর্ণ মনে করছি। তার সাথে কালবেলা একটা পোল চালু করেছে 24 তারিখে, যে পরীক্ষা কিছুদিন পেছানো উচিত নাকি সময় মতো পরীক্ষা হওয়া উচিত নাকি মন্তব্য নেই। যার যে মন্তব্য সে সেটা মন্তব্য করতে পারো। তো আমি এখানে আপাতত আমার মন্তব্যটা আমি করে দিচ্ছি যে পরীক্ষা কিছুদিন পেছানো উচিত বলে আমি মনে করছি। তা আমি এখানে ভোট করে দিচ্ছি। আর যদি আমি বলি অন্যান্য এই যে প্রতিবেদনটা নিয়ে আমি একটু কথা বলবো যে কে কী বলেছে। সো তোমরা প্রতিবেদনটা দেখো এবং হচ্ছে যে এখানে কিছু সত্য, যে সত্যগুলো চিরসত্য হয়তো বা ওরকমভাবে কোথাও আসেনি, সেটাও তোমরা একটু জেনে নাও। তা আমি এখানে আপাতত এইটা একটু অন করছি, তোমরা হয়তো বা একে একে বিষয়টা শুনবা। কেমন? ওকে, আমি কেউ ভাবেনি কাদের কথা, হাওড় অঞ্চলের মানুষের কথা। নেত্রকোনার কিছু অঞ্চল পুনর্বাসনের সময়টা এটা কিন্তু ওরা পাচ্ছে না মোটেও। বলা হয়ে থাকে এইচএসসি 2024 ব্যাচ সবচেয়ে দুর্যোগপূর্ণ ব্যাচ। আমরা কিভাবে আসলে আশা এখানে যে কথাটা বলেছে যে এইচএসসি ব্যাচ সবচেয়ে দুর্যোগপূর্ণ ব্যাচ, এটার সাথে কিন্তু আমরা অন্তপক্ষে একমত, যেহেতু আমরা তোমাদের সাথে সেই এইচএসসি নিয়ে কাজ করছি। কারণ তোমাদের সাথে অনেক কিছু ঘটেছে যেটা সবার সাথেই ঘটে, কিন্তু তোমাদের সাথে একটু বেশি হয়ে গেছে, সময় কম পাচ্ছ, আরও অনেকগুলো কারণ রয়েছে। আর এখানে যারা কথা বলছে সবাই কম বেশি পড়াশোনা করে, অর্থাৎ তারা প্রতি একজন সবাই শিক্ষক। তো তাদের সবারই দেখা যায় যে আজকে প্রতিষ্ঠা ছিল এইটা বিষয় নিয়ে কথা বলার। তা আমরা এটাই নিয়ে একটু আলোচনা করি যে তারা কি কি বলেছে। ঠিক আছে, একটা একটা করে আমি একটু শুনি। করতে পারি যে মাত্র 8 দিনের মধ্যে বন্যার পানি নেমে যাবে। এইচএসসি পরীক্ষার একটা রেজাল্ট প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একটা প্রভাব ফেলে। এইচএসসি জীবনের এমন একটি পর্যায় যেটাকে অনেকেই বলে জীবন গড়ার সূত্রপাত, অর্থাৎ আপনি সারা জীবন কি করবেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার কিংবা অন্য কি হবেন, তা নির্ভর করে জীবনের ঠিক এই মুহূর্তে, অর্থাৎ এইচএসসি পরীক্ষার উপরে। আমাদের বাড়ি যে মোহনগঞ্জ। নেত্রকোনার একজন অভিভাবক এই কথাগুলো বলতেছিল। তোমরা একটু এই অভিভাবকের কথাটা একটু শুই না, আমি কিন্তু তোমাদেরকে বলতেছি উনি কী বলতেছে তাও বলতেছি। নেত্রকোনা এটা কিন্তু ময়মনসিংহ, এটা কিন্তু ওদের পরে কিন্তু স্থগিত করেনি। কেমন চতুর্দিকে পানি এলে তো পরীক্ষা হচ্ছে, 30 তারিখ দিয়ে আছে পরীক্ষা। পানির উঠে আমরা বাস আমরা পরীক্ষা দিয়ে দেওয়াই। আমরা মুহের কথা শুনবার মতো কেউ নেই। আমরা গ্রামের মানুষ, আমরা গৃহস্থ মানুষ, নাই খেয়া পয়সা কোনো মতো কষ্ট করে বাচ্চারা এই পর্যন্ত উঠাইছিলাম। তো যে সময়টা তাই পার হইছি যে একটা চাকরি বাকরি করে খাইবো, এই নাই বালা রেজাল্ট তো করতেই পারতো না এই সময় পরীক্ষা নিলে। আচ্ছা, আপনার বাড়ি আর যেখানে পরীক্ষা এটার দূরত্ব কতটুকু? পরীক্ষা তো দিব ময়মনসিংহ বোর্ডে, প্রায় 10 কিলো 15 কিলোর মতো। আচ্ছা, পুরো জায়গা কি ওখানে এখনো পানি আছে? আমাদের গ্রামের আশেপাশে পানি, পানি ভাঙ্গিয়া নৌকায় রাস্তা তুলা লাগে। আমার নাম মির্জা সিয়াম। এখানে অভিভাবক যে বিষয়টা বললো যে তাদের যে বাসা থেকে পরীক্ষা কেন্দ্র প্রায় 10-15 কিলোমিটার, এটা তারা বললো, এবং মেইন রাস্তায় উঠতে গেলে নৌকা দিয়ে উঠতে হয়, বাড়িতে তো পুরো পানি। এবং তিনি বলছে এত কষ্ট করে আমি আমার ছেলেটাকে পড়াইছি, এখন পরীক্ষার আগে এসে এই যে বন্যা, এই কারণে আমাদের একটা ছেলে এটা চাকরি বাকরি করতেই পরীক্ষা পাশ করে এখন মনে হয় না সেটাও আর হবে, এটা তিনি বলছে। তো এই কত কষ্ট নিয়ে, এটা একজন অভিভাবকের কথা। এবার একজন শিক্ষার্থীর কথা আমরা একটু শুনি। আপনি তো পরীক্ষার্থী এবারের, না? জি জি, আমি এবারে পরীক্ষার্থী। আচ্ছা, আপনার প্রিপারেশন কেমন? প্রিপারেশন স্যার হচ্ছে, আমরা তো ধরেন কয়েকদিন যাবত 10-15 দিন যাবত পানি নিচ্ছিলাম, তো আমার প্রিপারেশন মোটামুটি সবগুলো ক্লিয়ার আছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এখন কয়েকদিন যাবত পড়াশোনার গ্যাপ, তারপরে আবার আমার কিছু নোট পাতি ছিল পানিতে ডুবে গেছে, আবার এখন আবার এগুলো সংগ্রহ করতে হইতেছে। তো একটা হেসেলের মধ্যে আছি আর কি। আমাদের ধরেন একটু সময় সমস্যা না, আমাদের ধরেন আরো 10-15 দিন কি এরকম টাইম আর একটু এক্সট্রা পাইলে হয়তো সুবিধা হইতো, কারণ এগুলোর সাথে খাপ খাওয়াই নিতে আমাদের একটু দেরি হয়ে যেতেছে। দর্শক মণ্ডলী, আমি কথা বলছি। তোমরা কি কথা বুঝেছো? শিক্ষার্থী বলেছে প্রায় অলরেডি 10-15 দিন ধরে তারা পানির ভিতরে বসবাস করছে, এবং তাদের যদি ওভারকাম করতে হয় তাও আরও প্রায় 15-20 দিন লেগে যাবে। তো বলতেছে যদি পরীক্ষাটা পিছিয়ে নেওয়া হয় তাহলে তাদের জন্য ভালো। অর্থাৎ তারা কিন্তু এই জায়গায় একজন শিক্ষার্থী হিসেবে, সে কিন্তু নেত্রকোনা শিক্ষার্থী ময়মনসিংহ বোর্ডে, ঠিক আছে? তো সে সেখান থেকে বলছে পরীক্ষাটা পিছিয়ে নেওয়ার জন্য ময়মনসিংহ বোর্ডের শিক্ষার্থীদের উদ্দেশ্যে। তো এই জায়গায় অনেকেই একটা ব্যাপার বলতে পারে যে, আমি একটু কমেন্ট করতে বলবো তোমাদেরকে, এখানে সবাইকে তোমরা একটু কমেন্ট করবা যাতে করে এখানে শিক্ষা মন্ত্রণালয় এটা দৃষ্টি আকর্ষণ হয়। তো এখানে আমি যদি তোমাদেরকে একটু ভিডিওটা দেখাই তাহলে আর কিছু বিষয় সামনে ছিলাম একজন মায়ের সাথে, যে কিনা
বন্যা কবলিত অবস্থায় আছেন এবং যার সন্তান এবার এই পরীক্ষায় অংশগ্রহণ করবে। ঠিক এই অবস্থায় তারা ঠিকমতো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কিনা এটি দেখা দিয়েছে মারাত্মক অনিশ্চয়তা। শেষ পর্যন্ত পরীক্ষা পেছানোর এবং সিলেটে কিন্তু পরীক্ষাটা পিছিয়েছে 8 দিন, কিন্তু কেউ ভাবেনি কাদের কথা, হাওড় অঞ্চলের মানুষের কথা। নেত্রকোনার কিছু অঞ্চল, ওদের ছবিগুলো আমার কাছে এসেছে, ওদের মর্মস্পর্শী লেখাগুলো আমার কাছে এসেছে। ঘর ভর্তি পানি, বই খাতা ভিজে গিয়েছে। এই যে পুনর্বাসনের সময়টা, এটা কিন্তু ওরা পাচ্ছে না মোটেও। এখন এই অবস্থাতে যখন কিনা আপনি বাসায় থাকতেই পারছেন না, তখন আপনি কিভাবে এইচএসসির মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রিপারেশন নেবেন? উত্তরবঙ্গের কিছু অঞ্চলে কিন্তু একই অবস্থা, ওদের কিন্তু পরীক্ষাটা পিছায়নি, ওদের কথা কেউ ভাবেনি। তো আমার মনে হয় যে একটা হযবরল পরিস্থিতি বিরাজমান। এইচএসসি পরীক্ষা জীবনের একটা ইম্পর্টেন্ট পরীক্ষা। এই পরীক্ষার উপর ডিপেন্ড করে আপনি বুয়েটে পরীক্ষা দিতে পারবেন কিনা। এই পরীক্ষার জিপিএ কম পেলে মেডিকেলে আপনার নাম্বার কাটা যাবে। এখন যার যায় সেই আসলে বুঝতে পারবে, শহরের বাচ্চারা হয়তো বা বুঝতে পারবে না। গ্রামের যে ছেলেটা এখন এই দুঃসহ সময়ের মধ্যে আছে, ও যদি কোনো কারণে A+ মিস করে, ওর মেডিকেলের স্বপ্ন যদি ও হারিয়ে ফেলে, তাহলে এটার দায়টা আসলে কে নিবে? তো আমি মনে করি যে এই জায়গা থেকে দাঁড়িয়ে সবার কথা ভেবে পরীক্ষাটাকে একটু সময় নিয়ে ওদেরকে রিহ্যাবিলিটেশনের টাইম দিয়ে একটু পিছিয়ে নেওয়া হোক, এটাই আমার মন্তব্য। কিন্তু এখানে কিন্তু একদম সুন্দর কিছু কথা তিনি বলেছেন যে পরীক্ষাটা পিছিয়ে নেওয়ার যে দাবিগুলো বলছে যে এখানে একটা মানে মেডিকেল অ্যাডমিশন বা বুয়েট অ্যাডমিশন, প্রকৌশল অ্যাডমিশন, গুচ্ছ অ্যাডমিশন, সব জায়গায় এই যে এসএসসির রেজাল্টটা অনেক ইম্পর্টেন্ট। যদি এসএসসির রেজাল্ট খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু বড় একটা প্রভাব পরীক্ষায় পড়ে তাদের বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে। তাছাড়া এখানে সিলেট বোর্ডের শিক্ষার্থীদেরকে দেখা হচ্ছে এক নজরে, আবার ময়মনসিংহ বোর্ডের শিক্ষার্থীদেরকে দেখা হচ্ছে আরেক নজরে। ধরেন সিলেট বোর্ডের পরীক্ষা স্থগিত করেছে, যাই হোক ওদের পরীক্ষা হচ্ছে না, কিন্তু ময়মনসিংহ বোর্ডে কিন্তু পানিতে অনেক এলাকা তলিয়ে আছে, কিন্তু সেখানে পরীক্ষা হচ্ছে। আবার দেখা যায় যে সকল এলাকায় পরীক্ষা অনেক ভালো পরিবেশ, যেমন ঢাকা, সেখানেও পরীক্ষা হচ্ছে। এই যে তিনটা পরিবেশ, তিনটা রূপ তিন জায়গায় ধারণ করছে, এটা কি শিক্ষার্থীদের সাথে এক টাইপের আচরণ করা হলো না, 3 টাইপের আচরণ করা হলো, যাতে করে শিক্ষার্থীর বিপদে পড়ছে। এবং আমি এখানে ডিএমসি স্টেশনের রাহাতের ব্যাকফুটে ছিল। স্টুডেন্টদের 24 মাস সময় পাওয়া উচিত, সেখানে এরা 14 মাস সময় ঠিকঠাক পেয়েছে বলে আমার মনে হয় না। এই জাতীয় নির্বাচনের সময়ে স্টুডেন্টরা, আমরা দেখেছি রাজনৈতিক অস্থিরতা শুরু হলো, বাসে অগ্নিকাণ্ড, ট্রেনে অগ্নিকাণ্ড, বিভিন্ন কারণে সচেতন অভিভাবকরা স্টুডেন্টদের কলেজে পাঠাতে পারেনি, সব জায়গায় ঠিকঠাক ক্লাস হয়নি। আমি হলো যেমন হালকেনস্টাইন প্ল্যাটফর্মে আছে, আর আমার নিজেরও একটা পেজ আছে লাইট অ্যান্ড ফিজিক্স। তো সেখান থেকেই আর কি প্রথম আর কি এইচএসসি 24দের যে রিসেন্ট যে বন্যার যে ইস্যুটা নিয়ে প্রায় হাজার মেসেজ। বেসিক্যালি আমাদের দাবিটা আর কি এই বন্যাটা কেন্দ্রিক করেই, যে এই যে বোর্ডে যারা সিলেট বোর্ড যেমন 9 তারিখে এক্সামটা নিয়েছে, এখন আমি আসলে জানি না এটা কতটুকু যুক্তিযুক্ত হবে, কারণ তারা অলরেডি তাদের ঘর বাড়ি সব হারিয়ে ফেলেছে। এখন সেখানে মেন্টাল একটা প্রস্তুতির ব্যাপার আছে। এই যে সিলেট বোর্ডে মাত্র 8 দিন পেছানো হলো, একটা আপনি সময় একটা যে প্রপার টাইম, সেই টাইমটা কিন্তু তারা আসলে পাচ্ছে না। তো যেহেতু তারা পাচ্ছে না, তো তারা এটা কিন্তু একটা সাফার করবে হচ্ছে অ্যাডমিশনে গিয়ে। সো আমরা চাচ্ছি আসলে কি যে সকল শিক্ষার্থী একই সময় এইচএসসি পরীক্ষা দিক এবং সকল শিক্ষার্থী একই সময় হচ্ছে। শিক্ষামন্ত্রী অবশ্যই বিষয়টি বিবেচনা করবেন, আমি বিশেষভাবে সে কারণেই এই কথাগুলো কিংবা এই বক্তব্যগুলোকে কোনোভাবেই গ্রহণ করছে না সরকার কিংবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়। আমি মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় শিক্ষামন্ত্রী অত্যন্ত বিজ্ঞ মানুষ এবং অত্যন্ত সজ্জন মানুষ হিসাবে আমাদের সবার মাঝে পরিচিত। আমার মনে হয় মাননীয় শিক্ষামন্ত্রী অবশ্যই বিষয়টি বিবেচনা করবেন। আমি বিশেষভাবে অনুরোধ জানাবো এই সব শিক্ষার্থীদের প্রতি সদয় এবং মানবিক হওয়ার জন্য। আমাদের মনে রাখতে হবে যে আজকে আমাদের ছেলেরা, আমাদের সন্তানরা এইচএসসি পরীক্ষা যারা দিবে, তারাই হয়তো একদিন এই দেশ চালাবে আপনার মতো আমার মতো। কথাগুলো ভালো লেগেছে, সব টিচারদের কথা ভালো লেগেছে। তোমরা দেখেছো যে কথাগুলো তারা বলেছে, এটা প্রত্যেকটা যুক্তিগত কথা, যে পরীক্ষাটা পেছানো কেন দরকার। এখানে কাউকে এক নজরে, কাউকে অন্য নজরে না দেখে, সবাইকে এক নজরে দেখে পরীক্ষাটা পেছানোর জন্য আমরা রিকোয়েস্ট করব শিক্ষামন্ত্রীকে এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এই বিষয় নিয়ে একটু কথা বলুন। অভিভাবকদের, শিক্ষার্থীদের কথা শুনুন। এখানে আমি আবার বলতেছি, শিক্ষার্থী কারা? যারা পরীক্ষা দিবে তারাই তো সব কিছু, তাই না? যদি একজন শিক্ষার্থীর কথা যদি না শোনা হয়, একজন শিক্ষার্থীকে যদি গুরুত্ব দেওয়া না হয়, তার পরীক্ষা নিয়ে যদি এখানে তার কোনো মতামতের উপর যদি নির্ভর না করা হয়, তাহলে কাদের জন্য এই পরীক্ষা ব্যবস্থা? তো মনে হয় যে এ ব্যাপার নিয়ে হয়তো বা কথা বলা উচিত, এ ব্যাপার নিয়ে আর আলোচনা করা উচিত এবং পরীক্ষাটা স্থগিত করে পরীক্ষাটা একটু সময় নিয়ে ঠান্ডা মাথায় সবার নেওয়া উচিত, এটা আমি মনে করি। বর্তমানে বিভিন্ন জায়গায় একটা এরকমভাবে কোনো সময় শিক্ষার্থীরা এত দাবি করেনি, তারা হয়তো বা দেখা গেল যে এর আগে দাবি করেছে,
হয়তোবা তারা পারেনি, তারা ছেড়ে দিয়েছে, কিন্তু এবছর শিক্ষার্থীরা লেগে আছে, কারণ তারা সত্যিই সেই রকমভাবে প্রস্তুতি নিতে পারেনি। এখন বাকি বিষয়গুলো তো শিক্ষা মন্ত্রণালয়ের উপর নির্ভর করবে। তবে যতটুকু জানি যে এখন শিক্ষা মন্ত্রণালয় কী করে এই নিউজের পরে, কালবেলাও তাদের অনলাইন জরিপ চালাচ্ছে। এখন যদি শিক্ষামন্ত্রীর কাছে প্রশ্ন করে আর শিক্ষামন্ত্রী যদি ডাইরেক্টলি ডিনাই করে দেয় যে না কোনো কিছু হবে না, তাহলে তো কিছু করার নেই। আর আমার মনে হয় শিক্ষামন্ত্রী সেটা না করে শিক্ষার্থীদের কথা ভাবা উচিত, তাদেরকে সবাই সম্মান এবং শ্রদ্ধা করবে। আমার মনে হয় শিক্ষার্থীরা কখনোই তাদের এই সিদ্ধান্ত যদি শিক্ষার্থীদের পক্ষে আসে, তাহলে তারা শিক্ষামন্ত্রীকে বা তাদের যে একটা সম্মান সেটা আরও অনেক গুণ বেড়ে যাবে বলে আমি মনে করি। কারণ বেশিরভাগ শিক্ষার্থী এটাই চায় যে পরীক্ষা পেছানো হোক। তো এটা হচ্ছে আপাতত নিউজে যে সম্পূর্ণ বিষয়টা। আমি তাকে ধন্যবাদ দিব যে নিউজটা করেছে, আলী আসগর যে ভাই ছিল তিনি এই নিউজটা করেছে, তাকেও ধন্যবাদ। এবং যারা এখানে শিক্ষক উপস্থিত ছিল, শিক্ষার্থীরা যারা এখানে যে শিক্ষক উপস্থিত ছিল, এখানে কোনো শিক্ষক উপস্থিত হওয়ার কথা না, একমাত্র শিক্ষার্থীরা অনলাইন থেকে SMS করে আমার ইনবক্স দেখাতে পারলে দেখতে পাইতে যে আমাকে পাগলের মতো মেসেজ করেছে। কিন্তু আমাদের তো ওরকমভাবে যাওয়ার সুযোগ নেই, যেহেতু আমাদের স্পেসিফিক কোনো প্ল্যাটফর্ম নেই, ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা কাজ করি, না তো আমরাও যেতাম। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে শিক্ষকরা এখানে গিয়েছে, শিক্ষার্থীরা পাঠিয়েছে। আর শুধু শিক্ষার্থীরা পাঠালে হবে না, অবশ্যই শিক্ষকদেরও একটা মতামত ছিল বা তাদেরও সেই আগ্রহটা ছিল বা তাদের এখানে বিষয়গুলো সঠিক লেগেছে, যৌক্তিক লেগেছে জন্যই তারা সেখানে গিয়েছে। তো এটা হচ্ছে বিষয়। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবা, পড়াশোনা করো। যদি পরীক্ষা পেছায় তো ভালো, না পেছালে আমি এর একটু আগে ভিডিওতে বলেছি যে তোমরা হাল ছিল না, পড়াশোনা করে যাও, পরীক্ষা নাও পেছাতে পারে, ঠিক আছে? এই ব্যাপারটা নিয়ে বলছি। সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।